জয়গুরু বন্ধুরা, গহিনীর কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের এপিসোডে যে বিষয়টি সমাধান নিয়ে আলোচনা করব সেটি হলো দ্রুত বীর্যপাত, অর্থাৎ যাদের 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়, যারা একেবারেই টাইম পান না, যাদের একটু উত্থান হয় আবার সাথে সাথে পাতলা পানি বের হয়ে আসে, পুরুষাঙ্গটা ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যায়, যাদের কোনো নারীর সাথে একটু কনভারসেশন করলেই অর্থাৎ একটু অন্যরকম কথা বললেই পাতলা পানি বের হয়ে আসে, আজকে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। না, আমি কোনো ওষুধের কথা বলার জন্য আসিনি বা কোনো ওষুধের কথা আমি বলবো না। যদি আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন, কথাগুলো যদি বুঝতে পারেন, তাহলে দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। 1 টাকার ওষুধও সেবন করতে হবে না, এমনিতেই দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। দ্রুত বীর্যপাত কেন হচ্ছে? মাথা গরমের কারণে। এক কথায় মাথা গরমের কারণে। মাথা গরমের কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে, অর্থাৎ মাথা গরমের কারণে পেটের সমস্যা হচ্ছে, পেটের সমস্যা থেকে দ্রুত বীর্যপাত হচ্ছে। তাহলে যদি হালুয়া খান, শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা খান, ওগুলো কিসের ওষুধ? ওগুলো কিসের ভেষজ? ওগুলো হলো আরও মাথার তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ভেষজ, অর্থাৎ ওগুলো উত্তেজনা বৃদ্ধি করে। কিন্তু আপনার উত্তেজনা বৃদ্ধি করলে তো হবে না, অতিরিক্ত উত্তেজনার কারণেই তো আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অতিরিক্ত মাথা গরমের কারণেই তো দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। তাহলে কি ওগুলো খেলে সমাধান হবে? ওগুলো খেলে, অর্থাৎ হালুয়া টালুয়া খেলে সমস্যা আরও বাড়বে। আপনাকে এমন কিছু খেতে হবে যেগুলো খেলে মাথা ঠান্ডা থাকে, যেগুলো খেলে পেট ঠান্ডা থাকে, যেগুলো খেলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেগুলো আপনাকে খেতে হবে। সেগুলো খেলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। ছোট্ট একটি উদাহরণ আপনাদের আমি দিয়ে দেই। যাদের দ্রুত বীর্যপাত হয় তারা একটি জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন। সহবাসে যাওয়ার আগেই আপনারা এরকম চিন্তা করেন না যে আজকে অনেকক্ষণ থাকবো, আজকে আমি এই করব সেই করব, আবার বিভিন্ন কামুক চিন্তা ভাবনা করেন, অর্থাৎ আপনার স্ত্রী বা সহধর্মিণীকে নিয়ে বা যার কাছে আপনি যাবেন সেই নারীকে নিয়ে আপনি অতিরিক্ত কামুক চিন্তা করেন সহবাসে যাওয়ার আগেই, যার কারণে কি হয়, মাথা প্রচণ্ড রকমের গরম হয়ে যায়, শরীরে প্রচণ্ড রকমের তাপমাত্রা বৃদ্ধি পায়। সহবাসে যান, যাওয়ার পরে কি হয়, 1 মিনিটও নিজেকে ধরে রাখতে পারেন না, শেষ, পানি বের হয়ে আসে, তারপরে পুরুষাঙ্গটা আস্তে করে ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যায়। এরকম হয় না? কিসের কারণে? ওই যে অতিরিক্ত কামক চিন্তা, অতিরিক্ত আগ্রহ, অর্থাৎ আপনি অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছেন, যার কারণে নিজেকে আপনি ধরে রাখতে পারতেছেন না। মাথা গরমের কারণে আপনি নিজেকে ধরে রাখতে পারতেছেন না। এটা একটা মানসিক সমস্যা বা এটা একটা মানসিক রোগ, যে রোগটাকে বলা হয় সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার বা বাইপোলার মোড ডিজঅর্ডার। অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামুক চিন্তা করার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়। এগুলো কেউ কখন আপনাদের বলছে, এই যে আপনারা ওষুধ টষুধ ক্রয় করেন বা কিনেন যাদের কাছ থেকে, তারা কখন আপনাদের বলছে যে আপনাদের এই সমস্যাগুলো আছে, আপনাদের এই মানসিক সমস্যাগুলো আছে, তারা কি কখন আপনাদের বলছে? বলেনি, বলার কথা না। এমনও হতে পারে তারা এই বিষয়টা আসলে জানেই না, যে দ্রুত বীর্যপাত কোথা থেকে হয়, তারা আসলে এই বিষয়টা জানেই না। আরও কিছু লক্ষণের কথা আপনাদের আমি বলি, যেগুলো আপনাদের কেউ বলবে না। যাদের কাছ থেকে ওষুধগুলো ক্রয় করেছেন তারা কখনোই বলবে না যে আপনাদের এই সমস্যাগুলো আছে, বা তারা হয়তো বোঝেই না যে এই সমস্যাগুলোর কারণে যে এই সমস্যাগুলো হয়, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায়। এমন কিছু মানসিক সমস্যা আছে যেগুলোর কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়। আচ্ছা, এখন লক্ষণগুলোর কথা বলি। যাদের দ্রুত বীর্যপাত হয় তারা একটু ভালো করে মিলিয়ে নিন, একেবারে সুন্দরভাবে মিলিয়ে নিন তাদের এই লক্ষণগুলো আছে কিনা বা তারা এগুলো করেন কিনা। আপনার রাগ বেশি, প্রচণ্ড রকমের রাগী আপনি, হয়তো বাহিরে প্রকাশ করেন না কিন্তু ভেতরে ভেতরে খুব বেশি রেগে থাকেন, তাকে আমি এই করব সেই করব, এটা করব সেটা করব, এরকম হয় না? একের পর এক এরকম চিন্তা আসতে থাকে না? অর্থাৎ যার সাথে ঝগড়া লেগেছে তার কথা বারবার মনে হতে থাকে না? মনে হতে থাকে। আপনি প্রচণ্ড রকমের সন্দেহবাতিক একজন লোক,
আপনি সব কিছুতে সন্দেহ করেন। আপনি খাবার খাইতে গিয়েও সন্দেহ করেন, খাবারে কোনো ময়লা নেই তো, প্লেটটা ঠিকমতো পরিষ্কার হয়েছে তো, এরকম চিন্তা করেন না? করেন। শুধু কি এই চিন্তাগুলো করেন তা না, সারাদিন দেহ নিয়ে চিন্তা। ওই যে বাথরুমে যে যান, বাথরুমে বসে বসেও চিন্তা করেন, পায়খানা ঘন হলো না পাতলা হলো, প্রস্রাবের সাথে আজকে কিছু গেল কি না, পায়খানার সাথে আজকে কিছু গেল কি না, এরকম চিন্তা করেন না? করেন, কিন্তু স্বীকার করবেন যে হ্যাঁ করেন। করেন এরকম চিন্তা সারাক্ষণ আপনার মনের মধ্যে আসতে থাকে, দেহ নিয়ে চিন্তা সারাক্ষণ আপনার মনের মধ্যে আসতে থাকে। কাজ করতে গিয়ে ভালো করে খেয়াল করে দেখেন, কাজ ঠিক মতো আপনি করতে পারেন না, ওই যে মাথা গরমের কারণে কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারেন না, অর্থাৎ কাজে কর্মে কোনো কিছুতেই আপনার মনোযোগ নেই। ঠিক কি না বলেন? স্বীকার করেন যে হ্যাঁ এগুলো ঠিক, এগুলো সব ঠিক আছে। আরও কিছু কথা আমি বলতেছি, মন দিয়ে শুনুন। রাত্রিবেলাতে ঘুমাইতে গেলে ঘুম হয় না, সারা রাতে পাশোপাশ করতেছেন, আপনার ঘুম হচ্ছে না, মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতেই আছে আর আসতেই আছে। আপনি কারোর সাথে মিশতে পারেন না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনি একা একা থাকতে পছন্দ করেন, আর কেউ খুব বেশি আপনাকে পাত্তা দেয় না, আপনাকে একটু সবাই এড়ায়ে চলার চেষ্টা করে, কারণ আপনার মাথা গরম। আপনি একই প্রশ্ন মানুষকে বারবার করেন। ভালো করে খেয়াল করে দেখেন, অবশ্য আপনি এগুলো বুঝতে পারবেন না, কারণ এই সমস্যাগুলো যাদের হয় তারা কিন্তু বুঝতে পারে না যে তাদের মধ্যে এই সমস্যাগুলো আছে। আপনি একই প্রশ্ন মানুষকে বারবার করেন, আপনার কমন সেন্স খুব কম আছে। এমনও হতে পারে আপনি একজন মানুষকে রাত 3টা 4টার সময় কল করে বসে থাকবেন, এটা আপনার কাছে কোনো ঘটনাই না। অর্থাৎ আপনি বুঝতে পারেন না কখন কি করতে হবে, এগুলো আপনি বুঝতে পারেন না। আপনার সারাক্ষণ অস্থির লাগে, সারাক্ষণ বিষণ্ণতা, কোনো কিছু ভালো লাগে না। বাহিরে যান না, বাহিরে গেলে সমস্যা হয়, কাজকর্ম করেন না, কাজকর্ম করতে গেলে সমস্যা হয়, সারাক্ষণ অস্থির। ঠিক কিনা বলেন? আরও অনেক লক্ষণ আছে, যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের আরও অনেক লক্ষণ আছে। এখন কথা হলো, এই যে লক্ষণগুলোর কথা বললাম, এই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ, বাতিক রোগ, এগুলো তো মানসিক রোগ। এখন এগুলোর সাথে দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি, ক্লিয়ার করে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। একজন মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ তার মধ্যে যখন অতিরিক্ত দুশ্চিন্তা আসে, সে যখন অতিরিক্ত সন্দেহ বাতিক রোগে ভোগে, তার মধ্যে যখন একের পর এক নেতিবাচক চিন্তা আসে, তখন তার দেহ থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন, অর্থাৎ বিষ উৎপন্ন হয়, শরীর থেকে বিষ উৎপন্ন হয়। সেই অতিরিক্ত টক্সিন হরমোনের কারণে কি হয়, স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে গেলে কি হয়, পেটের সমস্যা হয়, অর্থাৎ মাথা গরম থেকে অনিদ্রা সমস্যা হয়, অর্থাৎ ঘুম হয় না। যখন একজন মানুষের ঘুম হয় না, অর্থাৎ একজন মানুষ যখন অনিদ্রা সমস্যায় ভুগে, তখন তার প্রথমেই যে সমস্যাগুলো হয় সেগুলো হলো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দীর্ঘদিন চলার পরে কি হয়, পেটে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এইরকম সমস্যাগুলো তৈরি হয়। অর্থাৎ সে আইবিএস রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। এই আইবিএস রোগ থেকেই দ্রুত বীর্যপাত সমস্যা হয়ে যায়, বীর্য পানির মতো পাতলা হয়ে যায়, উত্থানজনিত সমস্যা হয়ে যায় এই আইবিএস রোগ থেকে, অর্থাৎ পেটের সমস্যা থেকে। কেন হয়? ওই যে খাবার ঠিক মতো হজম হচ্ছে না, আপনি ডিম দুধ যা কিছুই খাচ্ছেন, কোনো কিছু তো হজম হচ্ছে না, ওগুলো যে বের হয়ে যাচ্ছে পায়খানা বা প্রস্রাবের সাথে, ওই যে বিজল অংশ যায়, যেটাকে আপনারা বীর্য মনে করেন, যেটাকে আপনারা ধাতু মনে করেন, ওগুলো বের হয়ে যাচ্ছে। ওগুলো তো ক্যালসিয়াম, ওগুলো হলো খাবারের ক্যালসিয়াম। আপনি যে প্রোটিন বা ভিটামিন সমৃদ্ধ খাবার খেয়েছেন, সেগুলোই ওই পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে। আপনারা হয়তো ওগুলোকে ভাবতেছেন বীর্য, ওগুলো বীর্য না, ওগুলো হলো খাবারের ক্যালসিয়াম, সেগুলোই বের হয়ে যাচ্ছে। এখন খাবারে যে প্রোটিন বা ভিটামিন বের হয়ে যাচ্ছে, ওটা তো দেহে লাগতেছে না। দেহে না লাগলে বীর্য ঘন হবে কোথা থেকে, বীর্য উৎপাদন হবে কোথা থেকে, আর আপনি বীর্য ঘন না হলে নিজেকে ধরে রাখবেন কি করে? ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? তাহলে সমস্যাটা কোথা থেকে হলো? সমস্যাটা হলো ওই যে মাথা গরম থেকে, অর্থাৎ মানসিক রোগ থেকে। ক্লিয়ার কথা, মানসিক রোগ থেকে। তাহলে কোন হালুয়া খেলে এই সমস্যা সমাধান হবে? কোন ওষুধ খেলে এই সমস্যা সমাধান হবে? হওয়ার কি কথা? না, হওয়ার কথা না। যতই ওষুধ খান, যতই হালুয়া খান, গ্যারান্টি আপনি দ্রুত বীর্যপাত বন্ধ করতে পারবেন না। খান, খাইতেছেন তো, সুস্থ হয়ে ভিডিওর নিচে মন্তব্য করেন যে হ্যাঁ
আমি ওষুধ খেয়ে দ্রুত বীর্যপাত বন্ধ করে ফেলেছি, ভিডিওর নিচে মন্তব্য করেন হ্যাঁ ওষুধ খাওয়ার পরে আমার আইবিএস সমস্যার সমাধান হয়ে গেছে, ভিডিওর নিচে মন্তব্য করেন, দেখি কয়জন পারেন মন্তব্য করার জন্য। সুস্থ হবেন না, মেইন কথা দ্রুত বীর্যপাত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত মানসিক সমস্যার সমাধান না হবে। আমি ভিডিও শুরুতে একটি কথা বলছি না, 1 টাকারও ওষুধ লাগবে না, এই দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে, 1 টাকারও ওষুধ লাগবে না যদি আপনাকে সঠিকভাবে কাউন্সেলিং করে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেওয়া যায়, আপনার মধ্যে যে সন্দেহ বাতিক্রোকটা আছে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসা যায়, আপনার দুশ্চিন্তা বন্ধ করে দেওয়া যায়, তাহলে 1 টাকার ওষুধও লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। ক্লিয়ার কথা, যদি সঠিকভাবে কাউন্সেলিং করানো হয় আপনাকে, আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা বোঝেন না। এই যে পেটের সমস্যা নিয়ে ভিডিওগুলো দেই, দ্রুত বীর্যপাত নিয়ে ভিডিওগুলো দেই, সেখানে যে এই কথাগুলো বলি আপনারা কি বুঝতে পারেন না? বোঝার মতো কি ক্ষমতা আপনাদের নেই? আপনারা বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন, আপনারা নিজেকে প্রশ্ন করতে পারেন না আসলেই তো ভালো কেন হচ্ছি না, কেন সমস্যা সমাধান হচ্ছে না? নিজেকে প্রশ্ন করতে পারেন না? তাহলেই তো বুঝতে পারেন যে না, সমস্যাটা মনে হয় আমার অন্য একটা জায়গায়, তাহলেই তো বুঝতে পারেন। নিজেকে প্রশ্ন করতে পারেন না। এখন এই কাউন্সেলিংটা কি, সেটাই তো অনেকে বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা কি। কাউন্সেলিং বা সাইকোথেরাপি হলো কথা। আপনারা হয়তো ভাবতেছেন আপনাদের জাদুটোনা মন্ত্র করা হবে না, কোনো কিছু না, কথা। কিভাবে সেই কাউন্সেলিংটা করতে হয়? কাউন্সেলিংটা করার জন্য দেশে বা দেশের বাইরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক না দেয়, এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে। অর্থাৎ আপনার মন নিয়ে কাজ করা হবে, সেই জন্য ওই সময়টা যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে। তারপরে কানে হেডফোন দিয়ে এই যে এখন যেভাবে আমি কথা বলতেছি এরকমভাবে কথা বলবো, কিন্তু তখন কথাগুলো আলাদা হবে, কথাগুলোর ধরন আলাদা হবে। সেখানে আরও অনেক কিছু থাকবে, সাইকোলজিক্যাল স্ট্রাকচার, মেডিটেশন, মোটিভেশনাল স্টোরি, এগুলো থাকবে। কিভাবে মন পরিবর্তন হয় 1 দিন বা 2 দিন কাউন্সেলিং করার পরে আপনি বুঝতে পারবেন। এক কথাই মন থেকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, মৃত্যু ভয়, এগুলো সব কিছু দূর হয়ে যাবে। সন্দেহ রোগ থেকে চিরতরে আপনি মুক্ত হয়ে যাবেন, ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। কাউন্সেলিং করার ফলে কয় দিনের কাউন্সেলিং কোর্স? 7 দিনের কাউন্সেলিং কোর্স, অর্থাৎ আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় 7 দিনের। এটা কিন্তু অনলাইন কাউন্সেলিং কোর্স, এটা কিন্তু দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সেখান থেকে এই কাউন্সেলিং কোর্স করতে পারবেন। এটার জন্য কিন্তু আমাদের কাছে আসতে হবে না, ওখানে বসেই আপনারা করতে পারবেন। প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিনের কাউন্সেলিং কোর্স। কোন নাম্বারে কাউন্সেলিং করবেন? আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি সেই নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। যাই করেন কাউন্সেলিং আপনাকে করতেই হবে, আমাদের কাছ থেকে করেন বা নাই করেন সেটা কোনো কথা না। আপনার মানসিক সমস্যা সমাধান করতে হলে কাউন্সেলিং আপনাকে করতেই হবে। যদি আপনি দ্রুত বীর্যপাত বন্ধ করতে চান, যদি আইবিএস রোগ থেকে আপনি মুক্ত হতে চান, তাহলে আপনাকে কাউন্সেলিং করতে হবে।